আপনারা দেখছেন গল্পে গল্পে ছাত্র শিক্ষা। একবার অন্ধকার ব্রহ্মাজিকে বলছেন, আমিও তো আপনার সৃষ্টি, কিন্তু সূর্যের এত শত্রুতা আমার সাথে কেন? রাধে রাধে, আসতে জয় রাধে। বলছেন অন্ধকার ব্রহ্মা, আপনারাই শুনুন, ব্রহ্মাজিকে বলছেন, আমাকেও সৃষ্টি করেছেন আপনি, তো সূর্য আমার সাথে এত শত্রুতা করে কেন? আরে সূর্য আমাকে দাঁড়াতেই দেয় না। সূর্য, আমারও তো থাকবার অধিকার আছে জগতে, তো সূর্য তো আমাকে দাঁড়াতে দেয় না। ব্রহ্মা বলছেন, তাও তো ঠিক, তুমিও তো আমার সৃষ্টি। আচ্ছা, আমি সূর্যকে ডেকে শুনবো কেন তোমার সাথে এত শত্রুতা। সূর্যদেব, সূর্য নারায়ণ, আপনি কেন অন্ধকারকে দাঁড়াতে দেন না? সূর্য মৃদু হেসে কি বললো জানেন? উত্তরটা নিন, খুব মার্মিক উত্তর। সূর্য বললেন, ব্রহ্মাজি, আমি তো অন্ধকার বলে কোনো বস্তুকে দেখিও না, চিনিও না, তো তাড়াবো কি, শত্রুতা করব কি? আসলে সূর্য কি অন্ধকার দেখে? সূর্যে কি অন্ধকার পৌঁছাতে পারে? একটা কথা বলি, এই যে পাপ, এই যে দোষ, এগুলো বাইরের জিনিস, ভেতরের না। আত্মাতে স্বরূপে এগুলো নাই। চেতন অমল সহজ সুখ রাশি। তুলসীদাস গোস্বামী কি বলছেন? ঈশ্বর অংশ, জীব অবিনাশী। একটু ধ্যান দিন, একটু করুণা করুন। কণ্ঠস্বর ভাঙা, তবু আপনাদের কৃপায় দুটো কথা বলবার প্রেরণা পাচ্ছি, একটু কৃপা করুন, শান্ত থাকুন। আর কবে দেখা হবে, আর দেখা হবে কিনা জানি না। যে দেশে আসি সবসময় তো আসতে পারবো না, একটু কৃপা করুন, করুণা করুন। অন্ধকার কে চেনেই না সূর্য। খুব মূল্যবান মার্মিক তত্ত্ব হলো যে দেখুন, আমাদের স্বরূপে ঈশ্বর অংশ, আমরা অবিনাশী, চেতন অমল সহজ সুখ রাশি। আমাদের মধ্যে সুখ আছে, আনন্দ আছে, আমরা সহজ, আর আমরা অমল, মল নেই, আমরা চৈতন্যময়। শাস্ত্রে বলছেন এই জন্য পাপ তাপ আমাদের কোথা থেকে আসে জানেন? অসৎসঙ্গ থেকে। যখনই কোনো অসৎসঙ্গের কবলে পড়বেন, তখনই ভোগ, পাপ, দেহ ভোগ, অপরাধের জন্ম নেবে। কিন্তু স্বরূপে আমাদের পাপ নাই, স্বরূপে আমাদের অপরাধ নাই, এগুলো বাইরে থেকে আগমন ঘটে। আর এই অপরাধকে বিতাড়িত করতে পারে একমাত্র সাধু সঙ্গ। অসৎ সঙ্গে, অসৎ রঙ্গেই আমাদের মধ্যে এগুলো প্রবেশ করে। অনুরোধ করব, জলের উপরে কি পড়ে? পর্দার মতো পড়ে না, এটা ব্রহ্ম সাপের একটি অংশ। এই জন্য যেখানে জলের উপরে ওই ফেনার মতো একটা পর্দা পড়ে না, এই জল ব্রহ্মহত্যা পাপীর একটি অংশ। এই জন্য এই জলটা মানুষ সরিয়ে দিয়ে স্বচ্ছ জলে ডুব দেয়, নাহলে ব্রহ্মহত্যা পাপ নিতে হয়। জলের উপরে একটা ওই ছায়ার কায়া যেমন পড়ে, প্রলেপ পড়ে, ওইটা সরিয়ে দিতে হয়, ওই জলে স্নান করতে নেই। তেমনি আমাদের অসৎসঙ্গের দ্বারা আমাদের উপরে একটা পর্দা পড়ে যায়, তখন অপরাধ বোধ জন্মায়, ভোগ বোধ জন্মায়। কি করতে হয় জানেন? ওটা যেমন সরিয়ে দিতে হয়, তেমন সাধু সঙ্গ গ্রহণ করলে ওই অসৎ বৃত্তি, অসৎ প্রবৃত্তি, অসৎ বৃত্তির বীজ, এগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, ধান যদি নরম কোনো মাটিতে পড়ে বা বস্তার মধ্যে রেখেও যদি সেখানে জলসিক্ত হয়, বৃষ্টির জল পড়ে, অঙ্কুর হয় না? ধান গজায় কিনা? বালির ওপরে পড়লেও, জল পড়লে অঙ্কুর হয়। ধানের খোসাটা তুলে দিন, চাউল অঙ্কুর হবে তো? শত জল দিলেও হয় কি বাবা? হয় না। ধানের খোসা তুলুন, দেখবেন ওখানে আর অঙ্কুর উদ্গমের সম্ভাবনা নেই। চানা ছোলাটা ভাজুন, যত জলে রাখুন ওর থেকে আর অঙ্কুর গজাবে না। কিন্তু না ভেজে যদি জলে রাখেন, 2-4 দিন পর দেখবেন ফুলে পেঁপে সাদা অঙ্কুর গজিয়েছে। আসলে সাধু সঙ্গই অসৎ প্রবৃত্তির বীজটাকেও ভাজিয়ে দেয়, খোসা তুলে দেয়। সৎসঙ্গ, সাধু সঙ্গ, ভগবানের প্রিয় অনুরাগী নির্মল চিত্র সাধু সঙ্গ, হরিকথা এমন ক্রিয়া করে, পাপ করার প্রবৃত্তির বীজটাকেও ভেজে যায়, আর পাপ করার প্রবৃত্তি থাকে না। এই জন্য আমাদের উচিত এই সাধু সঙ্গ, কারণ
সাধু সঙ্গ করলে কি হয় জানেন? ভেতরের চেতনা অমল সহজ সুখরাশির তরঙ্গ ওঠে, হৃদয় গঙ্গায় আনন্দের হিল্লোল ওঠে, তরঙ্গ ওঠে। এই জন্য সাধু সঙ্গে থাকুন, হরি কথার মধ্যে থাকুন, নিরন্তর হরি নামের মধ্যে থাকুন। এগুলি আনন্দ প্রাপ্তির একটাই উপায়। শতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিতনুতে, খবরদার সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, ভগবানের প্রচারের নিন্দা করতে যাবেন না। দোষ যদি সে করেও থাকে তার ফল সে ভুগবে। আপনি পুনরায় জিউ ভাই সাধু বৈষ্ণব নিন্দা করে নাম অপরাধীর ভাগী হবেন না। নাম অপরাধ, এই মহা অপরাধ আপনাকে কোটি জন্মেও কৃষ্ণ নামে প্রেম বঞ্চিত রাখবে। সাবধান, এইখানে নিন্দায় কাজ কি? নিন্দাতে প্রয়োজন নেই সুধীজন। কিন্তু আমরা বলতে ভুল হলো, আমার মতো কিছু জীব আছে এক জায়গায় বসলেও, কিছু কিছু মানুষ আছে দেখবেন সৎসঙ্গেও সেটা কৌটো বের করে, তাদের গাটিতে পকেটে একটা কৌটো থাকে, বেশ 4-5টা মুখ। আমি দেখেছি বলে বলছি, এখানে না আমার দেশেও দেখেছি। বের করে কি করে জানেন? ওই যে পানটা, জর্দাটা, ওতে আবার অনেক রকম কিছু দেয়। আমি একদিন বললাম, এসছেন ভাগবত রস পাস করতে, এখানে আবার ওই রসও দরকার। এই রস ত্যাগ করতে পারছেন না তো হরি কথার রস কি পান করবেন আপনি? আচ্ছা, তো পান আপনি পান কটা করে পান? বলে অনেকগুলোই লাগে বলেই তো বের করলাম। বলে তা এর মধ্যে এই যে দিচ্ছেন তামাক জর্দা কেন? বলে ঘাসের মতো লাগে বাবা, এগুলো না দিলে রস পায় না। তা আমার মতো কিছু মাদিসর জীব 4-5 জন এক জায়গায় হলে পরনিন্দা পরচর্চা না করলে জিউ ভাই রস পাই না আমরা। এত কথা আছে, কিন্তু সাধু নিন্দা পরনিন্দায় ছাড়া আমাদের জিউ ভাই। আর আমরা কত চালাক। হ্যাঁ, বিল্লমঙ্গলজি সব ভালো, কিন্তুটা না দিলে চলতো না। ওনার সব ভালো, কিন্তু ওই বাংলায় কিন্তু শব্দ দিয়ে জড়িয়ে দিই, ওনার এইটা ভালো লাগে। এটুকু বলার দরকার ছিল, আমরা পারি। এই জন্য বলছেন না, শতাং নিন্দা নাম্ন পরম অপরাধং বিতনুতে, মহা অপরাধ। কোটি জন্মও নাম সংকীর্তন করলে প্রেম পাবে না যদি অপরাধ থাকে। এই জন্য সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, এগুলি থেকে দূরে থাকতে হবে। মাঝে মাঝে লরি বলে না, আমরা ট্রাক বলি বাংলাদেশে, এখানে বলে লরি। টাটা লরির পেছনে মাঝে মাঝে খুব ভালো জিনিস লেখা থাকে, 100 হাত দূরে থাকুন। আমার মনে হয় সাধু নিন্দা থেকে 100 হাত না, 1000 হাত, লক্ষ হাত দূরে থাকুন যদি ভজন বাঁচাতে চান। জিউ ভাই যেন ওই পান সেজে 1000 রকমের ওই জর্দা টদ্দা না দিলে রস লাগে না এরকম বলবেন না। ওগুলো রোগের কারণ, অপরাধও রোগের কারণ। কারণ তোমার হৃদয়ে সদা গোবিন্দ, যে হৃদয়ে ভগবান বিশ্রাম করছেন সেই হৃদয়ে আঘাত দিলেন, সেই হৃদয়কে নিন্দা করলেন। উনি সহ্য করলেও ভগবান সহ্য করবে তো? করবে না। এই জন্য সূর্য বলছেন যে না, অন্ধকার আমি দেখিনি তো তাকে শত্রুতা কি করব, তাড়াবো কি করে, আমি তো তাকে দেখেইনি। তেমনি সাধুরা অদর্শে কারো দোষ দেখে না। সাধুর কাছে গেলে কি হয় জানেন? সাধু অন্ধকার দেখে না, দোষ দেখে না, আপনার গুণগুলিকে জাগিয়ে দেয়, আপনার চেতনাকে জাগিয়ে দেয়, আপনার অন্ধকারকে দূর করে দেয়। এই জন্য সাধু সঙ্গই হলো হরিভক্তি প্রাপ্তির মুখ্য উপায়, প্রধান উপায়। এই জন্য সাধু সঙ্গই আমাদের প্রাপ্তি, আমাদের উপলব্ধি। একটু অমৃত থেকে বঞ্চিত হচ্ছে। সারঙ্গ ঠাকুরের শ্রীপাঠে যে বকুল বৃক্ষটা দেখুন, মহাপ্রভুর আলিঙ্গনে যেন মরমর বহুকালের সাক্ষী বৃক্ষটা সজীব হয়ে গেল। ঠাকুর এখানে বসে নাম করবে, একটু রোদ বৃষ্টিতে তো ছায়া চায়। জগন্নাথে লীলাচল ক্ষেত্রে মহাপ্রভু জগন্নাথের প্রসাদী দন্তকাষ্ঠটা পুঁতে দিলেন। সিদ্ধ বকুল কার জন্য জানেন? আমার হরিদাস আসবে। হরিদাস তো কুঠির বাঁধে না। হরিদাসের জগতের প্রতি কোনো নাম ছাড়া দ্বিতীয় কোনো চিন্তা করেনি সে। আমার হরিদাস রৌদ্র বৃষ্টিতে 3 লক্ষ নাম করবে, তাই সিদ্ধ বকুল প্রভু কৃপা করে দান করলেন যাতে তার ছায়াতে বসে হরিদাস নাম করতে পারে।
কত করুণা প্রভুর। আমার খুব মনে পড়ে যেদিন সিদ্ধ বকুল হতে হরিদাস ঠাকুরকে মহাপ্রভু স্বর্গদুয়ারে নিয়ে যাবেন, সেদিন প্রভু কি দেখলেন জানেন? ওই সিদ্ধ বকুলের বৃক্ষ হতে কয়েকটি বকুল ফুল হরিদাসের বুকে ঝরে পড়ল। আর কি হলো জানেন? কয়েক বিন্দু জলকণা হরিদাসের বুকে পড়ল। উপরে মহাপ্রভু তাকিয়ে দেখে সিদ্ধ বকুল কাঁদছে। ওগুলো চিন্ময়, মরা না, জড়ো না। কেন কাঁদছে জানেন? ও ঠাকুর, আমাকে আর তুমি নাম শোনাবে না। এই ছায়া তলে বসে তুমি আমাকে প্রেমামৃত নামামৃত পান করাতে, আর কে আমাকে 3 লক্ষ নাম শোনাবে? বিদায় বেলা, তোমাকে কি দিয়ে বিদায় দেব? তাই সিদ্ধ বকুল কয়েকটি ফুল আর কয়েকটি প্রেমাস্ত্র দিয়ে রোদন করেছিলেন। ওরা চিন্ময়। মাঝে মাঝে যাবেন, এই শ্রীপাঠে কাছেই তো, এদের পরশ নিয়ে আসবেন। আমাদের এই মনোজগতে এখন এই অপ্রাকৃত বস্তুগুলো, মহাপ্রভুর করুণাদানগুলো আছে কেন জানেন? আমাদেরকে বিশেষ কৃপা করবে বলে মহাপ্রভু রেখেছেন, বিশেষ করুণা করবে বলে। এখনো আমাদের সামনে এগুলি আছে। এগুলি এই কাল কবলিত সময়ে থাকবার কথা না। অপ্রাকৃত বস্তু এই জড় জগতে থাকতে চায় না। মহাপ্রভু কৃপা করে এই স্থানগুলো রেখেছেন যাতে আমাদের মতো মাদিস্য জীব করুণা পায়। আমি আপনাদের এইটুকু বলবো যে ভক্ত সঙ্গের মাধ্যমে এই শুদ্ধা ভক্তির পথধারায় আপনাদের কাছে অনুরোধ, যেটুকু ভজন করুন যেন অনুরাগের ভজন হয়। ভজনটা যেন অনুরাগে হয়। অনুরাগে ভজ সদা, অনুরাগ চাই। অনুরাগ না হলে কিন্তু হবে না। এই সাধু সঙ্গে হরিকথাতে ভক্তি প্রাপ্তির উপায় হলো উৎকণ্ঠা, ব্যাকুলতা, পিপাসা। এটি যদি না থাকে তাহলে পাবো না। এই উৎকণ্ঠা পিপাসা সরল চিত্তে জাগাতে হবে, তবে তার করুণা, তার কৃপা হবে। সুধীজন, আপনাদের একটি লীলা ঘটনা মনে পড়ল। শিশু মানে কৈশোর বা যৌবনে পদার্পণ করে স্বয়ং নারদজি ভগবানকে নিয়ে নিতে এসেছিলেন আমাদের বৃন্দাবনে এসেছিলেন। এই ছেলেটি প্রথমে যখন স্কুলে যায়, সৎসঙ্গে একদিন নাম মহিমা শ্রবণ করেন। হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা শ্রবণ করে মাকে এসে বললেন, আমি আজ থেকে হরিনাম নেব। মা বাধা দিলেন না। কখন নিতেন জানেন? ভোরবেলা উঠে আর সন্ধ্যায়। শুরু হলো তার এই সকাল সন্ধ্যা নাম নেওয়া। এই সকাল সন্ধ্যা নাম নিতে নিতে স্কুলের সময়টা কখন ছুটি হবে, কখন সন্ধ্যা নামবে, কখন ভোর হবে, এই ব্যাকুলতায় তার রাত্রে ভালো ঘুম হতো না। ছুটি দিলেই সন্ধ্যার প্রতীক্ষা করত। পড়াশোনার সাথে সাথে চালিয়ে যেতে লাগলো। আগ্রার স্কুলে ভর্তি করা হলো, কিন্তু স্কুলে গিয়েই তখন 4 ঘন্টা করে হরিনাম করতে লাগলো। পিপাসা নিরন্তর বেড়ে যায়। শান্তি নয়, পিপাসা বাড়ে নিরন্তর। হরিনাম যাকে একবার হৃদয়ে স্পর্শ করেছে, নিত্য নিরন্তর তার পিপাসা বেড়ে যাবে। দিল্লিতে গেলেন তিনি। দিল্লিতে কলেজে ভর্তি হলেন। কলেজে ভর্তি হয়ে নাম 8 ঘন্টা করতে লাগলো, তবু উঠতে চায় না। পিপাসা মিটতে চায় না। পিপাসাটা আর মিটতে চায় না। ওম প্রকাশ এই সাধকের নাম। এই ব্রজেই, বেশি দিন আগের কথা নয়, ব্রজধামে সাক্ষাৎ নারদজিকে নিয়ে ভগবান তাকে ব্রজ থেকে নিজে নিতে এসেছিলেন। শুনুন সেই মর্মস্পর্শী ভক্তের ব্যাকুলতাময় ভজন। 8 ঘন্টা ভজন করতে লাগলো। সদ্গ্রন্থ অধ্যয়ন করতে করতে নরসি মেহতার দিব্য চরিতাবলী পড়ে দেখলো বৃন্দাবনে এই কাল কবলিত কলিকালেও শ্রী গুরু কৃপায় তিনি রাস দর্শন করেছেন। আজও নিত্য রাস হয় বৃন্দাবনে, আজও নিত্য লীলা প্রকট হয়। নরসিংজি গুরুদেবের মহামহিমায় রাস দর্শন করেছিলেন। ব্যাকুলতা জেগে গেল। পড়াশোনা ছেড়ে দিয়ে আর দিল্লি থেকে ছুটলেন শ্রীধাম বৃন্দাবনে। শুরু হলো তার ভজন।
নিত্য নিরন্তর 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা নামের মধ্যে ব্যতীত থাকতেন। মাদুকরি কখনো কিছু পেলে একটু মুখে নিতেন, এরপর প্রতিজ্ঞা করলেন 7 দিন মুখে কিছু জল অন্ন দেবেন না। নিত্য নিরন্তর যদি নরসি মেহতা কলিযুগেই নাম মহিমায় গুরু কৃপায় ভজন করুণায় তিনি রাস দর্শন করতে সক্ষম হন, সর্বলীলা মুকুটমণি মহারাস দর্শন করেছেন, কেন আমি পাবো না? এই দেখুন, এই ব্যাকুলতা, এই দৃঢ়তা দরকার। ভজন করতে লাগলেন। 7টা দিন তিনি পড়ে থেকে জল মুখে দিলেন না। যদি বলেন বেঁচে আছে, নাম নেওয়ার শক্তি আছে, নাম চিন্ময়, নাম নেওয়া যায় না, নাম স্বপ্রকাশ। এই শ্লোকটি আমাদের রূপগোস্বামী জগৎগুরু আচার্য বলেছেন তিনি, অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রায় সেবাদমক হিজু ভাদ স্বয়মেব স্পৃদ্ধত। সূর্যকে কোন শক্তি দ্বারা তার উদয়ের আধা ঘন্টা পূর্বে তুলতে পারবেন না, কোন বিজ্ঞানীর শক্তি নেই সূর্য স্বপ্রকাশ। তেমনি গুরুচরণে আশ্রয় পূর্বক এই চরণ চিরদিনের মতো গুরুদেবের চরণে সমর্পিত হলে যেদিন নূতন জীবন হবে, ভজন জীবন শ্রী গুরুদেব দান করবেন, সেই দীক্ষা উত্তর, সেই চিন্ময় চিদানুদেহে এই নাম প্রকাশ হবে। যারা নাম নেয়, নালে রঘুনাথ দাস গোস্বামী রাধা কুণ্ডে 150 গ্রাম, 100, 150, 200 গ্রাম মাঠা ঘোল খেয়ে একটা মানুষ 1 লক্ষ কৃষ্ণ নাম, 2000 বৈষ্ণব প্রণাম, 1000 বার দণ্ডবত প্রণাম আর নিত্য নিরন্তর ভজন করতে পারে কেউ? পারে। অর্থাৎ নাম তাকে শক্তি দেয়, নাম তাকে জীবনী শক্তি দেয়। 7 দিন পড়ে থাকলেন। 7 দিন পড়ে থেকে মৃদু মন্দ কণ্ঠে হরে কৃষ্ণ এই দিব্য নাম ধ্বনিত করতে লাগলেন। হঠাৎ বিদ্যুৎ বিজুরি চমকিরের মতো কোটি বিদ্যুৎ প্রভা তেজপুঞ্জ একটা শরীর আবিষ্কার হলেন। আবির্ভূত হয়ে বললেন, মা ভই, কিছুদিনের মধ্যেই তুমি গোবিন্দের কৃপা পাবে, ভয় পেও না। ভজন করতে থাকলে না, অলক্ষ থেকে অনেক দিব্য মহাপুরুষগণ তাকে কৃপা করেন, করুণা করেন, ভগবৎ প্রাপ্তির আশীর্বাদ করেন। সূর্য উদয়ের আগে পূর্ব দিগন্তটা যেমন 1 ঘন্টা 36 মিনিট পূর্বে আলোয় উদ্ভাসিত হয়ে যায়, তেমনি ভগবান প্রাপ্তির আগে মহতের কৃপা হয়। মহৎ করুণা করে বললেন ভগবৎ প্রাপ্তি হবে, ছেড়ে দিলেন। তীব্র ব্যাকুলতায় চোখের জলে কোথা তুমি? এই তো সেই বৃন্দাবন, এই তো রাধাকুণ্ড, এই তো শ্যামকুণ্ড, এই তো গিরিরাজ, এই তো দ্বাদশ কানন, এই তো যমুনার নীল প্রবাহ ধারা। কোথায় তুমি? দিন রাত আকুল হয়ে ব্যাকুল হয়ে এই উৎকণ্ঠায় ভজন প্রাপ্তির উপায়। উৎকণ্ঠা ছাড়া হবে না, ব্যাকুলতা ছাড়া হবে না। এই উৎকণ্ঠায় ব্যাকুলতায় ডাকতে লাগলেন। ভগবানের সিংহাসন নড়ে উঠল। ভক্তের প্রেম উৎকণ্ঠা ব্যাকুলতায় আহ্বানে নারদজিকে বিমানে নিয়ে এলেন। নারদজি কুটিরে কুটিরে দেখছেন, কোথায় সেই অনুরাগী, কোথায় সেই অনুরাগী? সুধীবৃন্দ, তাকে নিয়ে ভগবান নিত্যলীলায় পুষ্প বিমানে প্রবেশ করেছিলেন। বেশি দিন আগের ঘটনা না।